তো এই যে আলমারিতে এত জামা কাপড়, বাট এর ভিতরে একটা জামা আমার নেই। ওই কোন কোনায় একটা প্লাস্টিকে শুধু আমার জামা, বাকি সব ওরটা। তারপরেও বলবো যে নেই, কিচ্ছু নেই আমার, একটা শাড়ি নেই আমার, এই নেই তোমার তাই নেই। এই যে এত শাড়ি এখান দিয়ে শুরু করে নিচের দিয়ে সব, তারপরেও নেই। মানে এত বড় একটা আলমারি, এতে আমার একটা জামা নেই, একটা প্লাস্টিকে। হ্যাঁ, কুচবি তা এত বড় আলমারির ভিতরে আমার জামা কোথায়? মাংস ভাব রেডি হয়ে গেছে, আর মা এখানে মাংস একটু বড় বড় যে পিসগুলো ছিল সেগুলো মোটামুটি কেটে একটু ছোটো করছে ওখানে। আর এখানে মোটামুটি আলু কাটা আছে, আর আলুর নিচে রয়েছে তোমার পেঁয়াজ, মশলা সব কিছু রেডি করা হয়ে গেছে মোটামুটি। আর এখানে কড়াই দিয়ে দিয়েছি, আর রান্না করছি তোমার কাঠে রান্না হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। টাইম হয়ে গেছে এখন 10টা। তো কাজ থেকে নিয়ে নিয়েছি ছুটি, অবশ্য ছুটি নেয়নি, জবরদস্তি ছুটি নিতে হয়েছে, কারণ চারিদিকে এত মেঘ হয়ে আছে, সকাল থেকে হচ্ছে বৃষ্টি, তো যার জন্য কাজ থেকে ছুটি নিতে হয়েছে। রেডি ফেডি হয়ে বাইক ফাইক বার করে রেখে দিয়েছি কাজে যাওয়ার জন্য, বাট তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ভাবলাম কাজে গেলে এখন সারাদিন ওই ভিজতেই কাজ করতে হবে, তো যার জন্য ছুটি নিয়ে নিয়েছি কাজ থেকে। আর আমার ছাদের উপর যে গাছগুলো রেখেছিলাম সেই গাছগুলো দেখাচ্ছি কেমনভাবে রাখা হয়েছে এখন। তো গাছগুলো ঠিক এখানে এইভাবে রাখা হয়েছে, নিচে ইট দিয়ে উপরে কাঠ দিয়ে, সে কাঠের উপর দিয়ে রাখা হয়েছে। এভাবে দেখতে সুন্দর লাগছে, ছাদটাও বেশ সেফ থাকে। আর এই সাইডেও ঠিক এইভাবে রাখা আছে। যখন উপরে ঘরে শিফট হয়ে যাবে এই ঘরটাতে, তখন এখান থেকেও রেখে দেবো কিছু গাছ, তবে দেখতে ভালো লাগবে। ওই সাইডে ওইভাবে রাখা, আর ওই মাঝখানে একটা লঙ্কা গাছ রাখা হয়েছে এখানে, বেশ ভালোই লাগছে দেখতে এইভাবে বেশ। আর এখন যাবো তোমার একটু বাজারের দিকে, যেহেতু ঠান্ডা পড়েছে, বাবা বলছে বাজার থেকে চিকেন নিয়ে আসতে, তো যাবো এখন চিকেন আনতে। আর মা বলছে যে চিকেন আনবি, এনে রান্না তুইও করবি, মানে রান্না আমাকে করতে হবে, আনতেও আমাকেই হবে। তো চলুন এখন বাজারের দিকে যাই। তো গাইস, আরেকটা জিনিস দেখাচ্ছি ইন্টারেস্টিং আমার বাড়িতে। আলমারির ভিতরে এত বড় একটা আলমারি, কোথাও আমার একটা জামা নেই, কোথাও এত বড় আলমারিতে পুরো জামা যা কিছু ওর। তুমি দেখাও, তুমি খুলে দেখাও, খোলো আলমারিটা খোলো। তো এই যে আলমারিতে এত জামা কাপড়, বাট এর ভিতরে একটা জামা আমার নেই। ওই কোন কোনায় একটা প্লাস্টিকে শুধু আমার জামা, বাকি সব ওরটা। তারপরেও বলবো যে নেই, কিচ্ছু নেই আমার, একটা শাড়ি নেই আমার, এই নেই তোমার তাই নেই। এই যে এত শাড়ি এখান দিয়ে শুরু করে নিচের দিয়ে সব, তারপরেও নেই। মানে এত বড় একটা আলমারি, এতে আমার একটা জামা নেই, একটা প্লাস্টিকে। হ্যাঁ, কুচবি তা এত বড় আলমারির ভিতরে আমার জামা কোথায়? কত বড় একটা আলমারির ভিতর একটা প্লাস্টিকে শুধু আমার জামা রাখা আছে, বাকি আর নেই। সব ওনারটা, তারপরেও নেই, আমার কিচ্ছু নেই। এ তো শুধু ওই আলমারিতে, এদিকে আবার ট্র্যাঙ্ক আছে, এখানে ট্র্যাঙ্কের ভিতরেও আছে, ট্র্যাঙ্কের ভিতরেও আমার কোনো জামা কাপড়ই নেই। আছে কি সব, তারপরেও নেই। তো ভাই, চিকেন আনার জন্য বাবার কাছে টাকা আনতে যাবো, বাট সাহসই হচ্ছে না। এই মেয়েকে বলছি, ইনু যাবে না, মাকে বলছি, মাও পারবে না, মানে কারো যাওয়ার সাহস নেই। গিয়েছে টাকা চাইবে, তাকিয়ে পড়েছে আমার দিকে। মানে সমস্যা, সবাই মোটামুটি বাবার কাছে সামনে যেতেই ভয় লাগে, যে টাকা দাও, মানে বাঘ আছে এবার, এরকম একটা ব্যাপার। করিশ্মাকে বললাম পারবে না, আমার তো সাহসই হচ্ছে না, যাও টাকা দাও। একজন পারবে না, বলছে আমি ভাত খাচ্ছি, বাহানা ঢুনছে। আর এদিকে মোটামুটি ঠাকুর চলছে এদিকে। তো চলুন দেখি কখন সাহস হয় টাকা আনা, তখন নিয়ে যাচ্ছি বাজারের দিকে। তো গাইস, বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর বাইকটা রেখে দিয়েছি এইখানে, বেশ সকালবেলা কাজে যাওয়ার জন্য মোটামুটি বার করে রেখে দিয়েছিলাম, বাট তখনই বৃষ্টি চলে আসছে। পাশে এখানে রাখা ছিল কাঠ ঢাকার জন্য যে প্লাস্টিক, সেই প্লাস্টিক দিয়েই মোটামুটি গাড়ি ঢেকে দিয়েছি। আর যাই হোক, গাড়িটা মোটামুটি আজকে একটু রেস্ট পাবে আর কি, কারণ সকাল থেকে সারাদিন রাত 10টা-11টা পর্যন্ত বাইক চলতেই থাকে শুধু একটা না। তো আজকে যেহেতু বাড়িতে আছি, যখন গাড়িটাও রেস্ট পেয়ে যাবে। তো সকালবেলা মুছে রেখে দিয়েছিলাম, এখন আবার প্লাস্টিকের জন্য সিটের উপর নোংরা লেগে আছে হালকা। তো চলুন এখন তাড়াতাড়ি বাজার থেকে চিকেনটা নিয়ে আসি। আর চিকেন আনতে গুরুসমাকে বলে দিয়েছি মশলা রেডি করে দিতে, তো মশলা রেডি করবে, আর আমরা চলুন বাজার থেকে চিকেন নিয়ে আসি। চলে এসেছি বাজারে, আমাদের দুপুর বাজারে এখানে। আর হচ্ছে মুরগির দোকান, এখান থেকে। এই দোকানদার কোথায় কাকা? দোকানদার
কোথায় লাগবে ইয়ে চিকেন লাগবে তো সলিড হবে সলিড সলিড হবে কত করে সলিড 190 দাও তো 1 কেজি। তো গাইস চিকেন ফিকেন নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছে এখন মৃণালদার দোকানে। মৃণালদার দোকান থেকে নিয়ে নেবো টক দই। আর মৃণালদা এই যে বার করছে ফ্রিজ থেকে টক দই, এই যে ছোট্ট একটা টক দই এইটা নিয়ে নেবো এখানে। আর বাইকটা এখানে রাখা, বাইকে কালো প্লাস্টিকে দিয়ে দিয়েছে চিকেন, মোটামুটি 1 কেজি নিচে সলিড 90 টাকা 100। তো চলুন এখন যাবো বাড়ি থেকে, যাবো তো বাড়ি থেকে রান্না বান্না করতে হবে। আর মৃণালদা যে লজ্জা পাচ্ছে যদি লোক আছে এখানে। আর মৃণালদার দোকানে এদিকে মুদিখানার দোকানও আছে, এদিকে আবার দশকর্মার দোকানও আছে, আবার মাটির জিনিসপত্রও পাওয়া যায় এখানে। আর মাটির জিনিস অনেক কিছু রাখা আছে এখানে, প্রতিমা তারপর পুতুল অনেক কিছু রাখা আছে। দশকর্মাও পাওয়া যায় এনার দোকানে, টুইন্স অন দোকান, মুদিও পেয়ে যাবে আবার দশকর্মাও পেয়ে যাবে, তাই তো? চলুন গাইস এখন আমার বাড়ির দিকে যাই, বাড়িতে আবার রান্না বান্না করতে হবে আমাকে যেহেতু। তো গাইস মাংস সব রেডি হয়ে গেছে। আর মা এখানে মাংস একটু বড় বড় যে পিসগুলো ছিল সেগুলো মোটামুটি কেটে একটু ছোটো করছে ওখানে। আর এখানে মোটামুটি আলু কাটা আছে, আর আলুর নিচে রয়েছে তোমার পেঁয়াজ, মশলা সব কিছু রেডি করা হয়ে গেছে মোটামুটি। আর এখানে কড়াই দিয়ে দিয়েছি, আর রান্না করছি তোমার কাঠে রান্না হবে, গ্যাসে রান্না হচ্ছে না ঘরের ভিতরে। কাঠে রান্নায় মোটামুটি ভালো লাগে আর কি খেতে, কাঠের রান্নায়। তো কাঠে রান্না করছে এখন। কাঠে রান্না করার জন্য এটা হচ্ছে মেন অস্ত্র, এইটা দিয়ে মোটামুটি কাঠে রান্না। আর পুরো ঘর ধোয়া হয়ে গেছে উনুন ধরাতে গিয়ে, এটা দিয়ে ফু দিচ্ছি। তো এখন করছে না, পুরো ধোয়া হয়ে চারিদিকে। কষ্ট হয়ে গেছে, ঘাম ছুটছে, কিন্তু তবু এখন ধরেনি। আর চারিদিকে ধোয়া হয়ে গেছে, ধোয়া দিয়ে এখন হচ্ছে সবাই এখানে, মা এখানে মাংস নিয়ে বসে আছে, কিন্তু উনুন এই সবে ধরলো এখন, এই যে সবে ধরেছে এখন এত সময় পর। চারিদিকে পুরো ধোয়া হয়ে গেছিলো। আর মাংস ওখানে মা মাংসের বাটি নিয়ে বসে গেছে 1 ঘন্টা ধরে এখানে। আর ওখানে করিশ্মাও দাঁড়িয়ে আছে, সে কখন ধরে উনুন। বাবা মনে হলো কেমন যেন যুদ্ধ করলাম উনুনের সাথে। ধরা কাঠে রান্না করতে গিয়ে মোটামুটি হাল খারাপ হয়ে যাচ্ছে। আর কড়াইতে দিয়ে দিয়েছি তোমার আলু ভাজতে দিয়েছি, দেখে মনে হচ্ছে গোটা, বাট গোটা নয়, মাঝখান থেকে কাটা আছে, বাট ওটা পুরোপুরি কাটা নেই, যার জন্য ওরকম মনে হচ্ছে রান্না করতে করতে 2 ভাগ হয়ে যাবে। আর মাংস ম্যারিনেট করার জন্য কী কী দিয়েছি, এখানে দিয়েছি তোমার মশলা, আর এখানে দিয়েছি তোমার একটা টক দই আর একটু হলুদ দিয়ে এটাকে মোটামুটি ম্যারিনেট করে রেখে দেবো 10-15 মিনিট, তারপর রান্না করবো। আর তার জন্য রান্না করতে স্পেশাল মশলা তোমার এখানে জয়ত্রী, জায়ফল আছে, স্টার ফুল আছে, এগুলো তো রান্না করবো। তো দেখুন এখন মাংসটা মোটামুটি ম্যারিনেট করে নিই। ও ঠিক আছে। টক দই দিয়েছি, টক দই, আর যেটা তোমার মিক্সারে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা। তো খুব বেশি মশলা নেই। আর এটা হচ্ছে লেগ পিস, পুরো একটা আস্তে নিয়ে চলে এসেছি। করিশ্মা বলছিল লেগ পিস খাবো, তার জন্য করিশ্মার জন্য লেগ পিস পুরো গোটা নিয়ে চলে সেটা। তো লেগ পিসটা মোটামুটি গোটাই হবে। তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। গাইস এখানে আলু ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আলু এখানে পুরো লাল হয়ে গেছে পুরোপুরি। আর করিশ্মা একটু অন্যরকমভাবে মশলা রেডি করছে, এখানে যত গুঁড়ো মশলা আছে সব গুঁড়ো মশলাগুলো মোটামুটি এই বাটির ভিতর দিয়ে জল দিয়ে গুলিয়ে দিচ্ছে আগের দিয়ে। দেখি কীভাবে গুলাও। তো এইভাবে কে রান্না করো অবশ্যই জানিও। লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ওর ভিতর মোটামুটি জল দিয়ে গুলিয়ে ওটাকে সব একসাথে করে মানে মিক্স করে নিলে আর কি জলের ভিতর দিয়ে। এর মধ্যে আছে কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো আর লবণ। হ্যাঁ সব একসাথে জলের ভিতর দিয়ে গুলে দিয়েছে। মোটামুটি ভালোই কালার এসছে। তো গাইস রান্না বান্না শেষ করে চলে আসলাম একটু গ্রামের দিকে ঘুরতে। আর গ্রামের চারিদিকটা আজকে পুরো অন্ধকার হয়ে আছে, রোদ তো বেরায়নি, আর বৃষ্টি সকাল থেকে হালকা হালকা হয়ে যাচ্ছে। আর এদিকে বন্ধ হয়ে যাওয়ার এখানে কলা গাছ নিচে ভ্যানের উপর পাট জাগ দেওয়ার জন্য, পাট গাছের উপর রাখার জন্য। বন্ধু এতে কিন্তু পাল্লা, কিন্তু তুমি যা বলো তাহলে 1-এর পাল্লা হবে। হ্যাঁ হ্যাঁ কাঠে তুমি দেখো তো, কাঠ দেখো, কাঠে সার হয়ে গেছে ভিতরে। রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর দেখাচ্ছি মাংসের কালারটা কেমন এসছে। তো
তো মাংসর কালারটা এসছে ঠিক এরকম দেখতে লাগছে বেশ মাংসের কালারটা। আর এখানে করিশ্মা নিয়ে নিজে যে বসে গেছে খেতে, আর করিশ্মা নিজে লেগ পিস, করিশ্মা বড় যে লেগ পিসটা নিয়েছিলাম লেগ পিসটা নিয়েছে করিশ্মা, আর আমি এখনও নেয়নি। আর এখানে রয়েছে তোমার সকালের সবজিটা, তোমার পুঁই শাক দিয়ে বানিয়েছিল সেটা। আমরা সবার প্রথমে এইটাই খাবো, তারপর চিকেন। আর মা এখানে পরিবেশন করছে, আর এখানে টিভি দেখতে দেখতে, মোটামুটি বাংলা সিনেমা হচ্ছে টিভিতে, তো টিভি দেখতে দেখতে এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে। খেয়ে বলছি কেমন হয়েছে, নিজে রান্না করেছি নিজে খেয়ে বলছি। আর তারপর করিশ্মা দেবে রিভিউ। রবির সময় এখানে খাওয়া তো শুরু হয়ে গেছে, তো এখন মোটামুটি খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমার দিক থেকে তো মোটামুটি ঠিকই আছে। করিশ্মা বলে, করিশ্মা কেমন হয়েছে খেতে বলে? হুম, তো করিশ্মা তো খাওয়া হয়ে গেছে অর্ধেক, বলছে ভালোই হয়েছে মোটামুটি। তো চলুন এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি। টাইম হয়ে গেছে এখন 8টা, আর চলে এসছে বড় ভাই। বড় ভাই বলছে বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে এখনো, আর বড় ভাই বলছে চলো চা খেয়ে আসি বৃষ্টি খেতে ভিজতে ভিজতে। তখন এখন যাবো চা খেতে বাড়িতে একটু তুলে। আর এখানে রেখে দিয়েছি রেনকোট, তো রেনকোট পরে এখন বেরাবো। আর বাইরে বৃষ্টি পড়ছে, বড় ভাইও দাঁড়িয়ে আছে রাস্তাতে গাড়ি নিয়ে। চলুন এখন দাদা রেনকোটটা পরে বেরিয়ে পড়ে। তো ভাই বেরিয়ে পড়েছে এখানে, আর আমার বাইকটা এখানে ঢাকা, আর বাড়ির যে ভ্যানটা যে কাটলে সেই কাঠ ভ্যানটা ওখানে ঢাকা রাখছে। আর বড় ভাই সামনে দাঁড়ানো, এখানে যেহেতু অন্ধকার, এই আজকে আবার জাদু জাদু সেরে চলে সেই আমাদের বড় ভাই অনেকদিন পরে। দেখে আমার দিকে তাকাও, বর্ষার তো বাড়ি থাকা যায় না নাকি, সন্ধ্যা হলেই চা খেতে হবে। তো বড় ভাই রেডি হয়ে গেছে, তো চলুন এখন। তা আমাকে ডাকি, দেখা যাবে কেন? চলুন গাইস এখন যাওয়া যাক। তো গাইস চলে এসেছি আমরা স্টেশনে, সঙ্গত স্টেশনে, আমাদের বাড়ির কাছে আর কি। আর বড় ভাই বলছিল বৃষ্টিতে চল, বৃষ্টিতে স্টেশনে গিয়ে চা খাবো, যার জন্য চলে এসেছি স্টেশনে। আর বৃষ্টি এখনও পড়ছে, বুঝতে পারছো কিনা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, লাইটের নিচে দেখলে বোঝা যাচ্ছে যে বৃষ্টি এখনও পড়ছে ওখানে। আর দারুণ লাগছে স্টেশনটা। আর বড় ভাই এখানে যাচ্ছে আগে হেঁটে হেঁটে, বাট এখানে চার দোকান কোথায় সেটাই জানি না। বারবার ডেকে আনলো যে স্টেশনের ওপরই চ, বাট এখানে চার দোকান কোথায় ভালো সেটাই জানি না। সেটাই নিচে বসবি, খোলা জায়গায় বসবি বড় ভাই? হ্যাঁ চা খেতে। আর বৃষ্টিটা বেশ ভালোই লাগছে স্টেশন দিয়ে। আর অবশ্য আমাদের সংগতি স্টেশনটা খালিই থাকে, এত ভিড় ভাট্টা থাকে না। আর ভালোই লাগছে মোটামুটি বৃষ্টি হয়ে যায় স্টেশন। এই দিকটা ঠিক এরকম লাগছে দেখতে। তো গাইস এই দোকান থেকে খেয়ে নেবো চা। আর এই জানতে বড় ভাই দুটো চা দিও, দুটো চা। আর এখানে দেখেন সাইনবোর্ড আমাদের সংগতি স্টেশনের। আর বৃষ্টি এখনো পড়ছে মোটামুটি, ল্যাম্পপোস্টের উপরে দেখলে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে। চা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আধা ঘন্টার মতো স্টেশনে বসে থাকলাম। স্টেশনের এত সুন্দর একটা ভাইব, বৃষ্টির ভিতর বৃষ্টি বেঁধে স্টেশন, দারুণ লাগলো। আর এখন যাবো তোমার বাড়ির দিকে, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, এখন প্রায় 9টা। বড় ভাই এখানে মোটামুটি যাচ্ছে পেছনে হাত বেঁধে, মনে হচ্ছে বড়োবাবু। হ্যাঁ কন হ্যাঁ বাড়ি সাহেব, হ্যাঁ এরকম দেখা যাচ্ছে আর কি, পিছনে হাত ফাত বেঁধে ভেবে হাঁটছে। আর স্টেশনটা এরকম মোটামুটি বৃষ্টি ভেজা। তো চলুন এখন যাই বাড়ির দিকে, অনেকটা টাইম হয়ে গেছে এখানে কাটিয়ে।